হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি ইংল্যান্ড থেকে মৌলি আপনাদের সাথে আবারও একটি ছোট্ট রান্নার ব্লগ শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি সবাই দেখবেন। আজকে আমি যে রান্নাটা করব সেটা আমি নর্মালি করি না, আর এই রেসিপিটা আমার কাছে একটু ভিন্ন। তার কারণ হচ্ছে আমি কচুরলতি সবসময় রসুন আর শীতল শুটকি দিয়েই খেতে ভালোবাসি। আজকে ঘরে শীতল শুটকি নেই, আর শেষ হয়ে গেছে বেশ অনেক দিন হলো। আমাদের টাউনে কোনো শুটকি পাওয়া যায় না। শুটকি মাছ এগুলো আনতে গেলে আমাদের অনেক দূরে যেতে হয়, প্রায় ঘন্টা দেড় ঘন্টা খানেক ড্রাইভ করে গেলেই আমরা দেশি মাছ শুটকি এগুলো আনতে পারি। তো আর কচুরলতিগুলিও কিন্তু পরিষ্কার করে সেদ্ধ করে প্যাকেটিং করা থাকে। এগুলো একটা সীমিত ডেটের ভেতরে না খেলে নষ্ট হয়ে যায়। তো অনেকগুলো লতি ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে রান্না করা যাক। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে বলো তো মা, লতা আর কীভাবে রান্না করা যেতে পারে। তো মা বললেন যে ইলিশ মাছ দিয়ে রান্না কর, খেতে খুবই ভালো লাগে। তো মায়ের কথা মতোই আজকে ইলিশ মাছ দিয়ে লতির পাতলা ঝোল রান্না করব। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে আমি যে রান্নার ভিডিওগুলি শেয়ার করি সেগুলো হচ্ছে একদমই সিম্পল রেসিপি। আমি ভিডিও বানাবো বলে কোনো কিছুই এক্সট্রা করি না। আমি যেভাবে খাই, যেভাবে রান্না করি সেভাবেই ভিডিওটা বানাই। তো এখান থেকে শেখার কিছুই নেই। আপনারা সবাই হয়তো এরকম রান্না করে থাকেন ঘরে, তবুও আমার ভালো লাগে, তাই আমি রান্নার ভিডিও মাঝে মধ্যে আমার ইউটিউব বা ফেসবুকে শেয়ার করে থাকি। তো আজকের তরকারিটাও একদমই সিম্পলভাবেই করলাম। লতার সাথে কিছু আলু দিলাম, আর যে মশলাগুলো দিলাম সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি রান্নাটা করেছি। আর বাবু অনেকক্ষণ একা একা খেলছিল, এবারেও একটু বোর হয়ে গেছে, তাই আমার কোলে উঠতে চাইলো। তো এভাবেই আমি মাঝে মধ্যে বাবুকে কোলে নিয়ে রান্নাটা করি। রান্নাটা প্রায় হয়েই এলো। আমি ঝোল দিয়ে দিয়েছি। আমি কেটলে গরম জল করেই সবসময় তরকারিতে দিই, এতে করে তরকারিটা তাড়াতাড়ি হয় আর টেস্টটাও ভালো থাকে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে। এবার কিছুক্ষণ জাল হয়ে যাবার পর নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা রেডি। সবাই একটু কমেন্ট করবেন তরকারিটা দেখতে কেমন হয়েছে, আর এরকম লতা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর কে কে রান্না করে খান আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। সত্যি বলছি তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে। আর আমি রান্না করছি হচ্ছে ডালের বড়া। আর ডালের বড়া কার না ভালো লাগে বলুন? গরম ভাতের সাথে ডালের বড়া সবারই ফেভারিট, আর সাথে যদি দুটো শুকনো লঙ্কা ভাজা হয়ে যায় ব্যাস আর কি লাগে। তো আজকের দুপুরের মেনুটা একদমই সিম্পল ছিল, ডালের বড়া আর দিকে লতা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর কালকের মাংস আছে, যে খায় খাবে, আমার তো ব্যাস এগুলোই ফেভারিট। তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমি ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর আমার মেয়েরা কিন্তু ঝাল টাল সব কিছুই খায়। আমি ওদেরকে ছোটোবেলা থেকেই সব খাওয়া শিখিয়েছি। আমি কোনোদিনই আমার বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করিনি। আমি যেভাবে রান্না করি ওভাবে ওদেরকে খেতে দিই, আর ওরা এরকমই খায়। এই যে ওরাও কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই নিয়েছে, দুটোইও খাবে। তো যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য টাটা।